আলু হবে, পেঁয়াজ হবে, রসুন হবে। আসুন দাদা। এক সময় রাজু তার মা নাদিয়ার সাথে এই গ্রামেই থাকত। বাবা চলে যাওয়ার পর নাদিয়া মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে কোনো মতে তাদের সংসার চালাতো। আমার বন্ধুদের কাছে কত দামি খেলনা, ফুটবল, খেলনা বিমান, আর আমার তো কিছুই নেই মা। ওরে আমার ছেলে, সব হবে রে, তুই একটু অপেক্ষা কর, তোর মা তো রোজগার করছে। না, আমার এখনই চাই। তুমি আমাকে ভালোবাসো না মা? যদি না দাও আমি বাড়ি ছেড়ে চলে যাব। ওরে বাবা, তুই রাগ করিস না, যা চাইবি তাই পাবি। আমি কালই ধার করে আনব, কিন্তু তুই কোথাও যাবি না। পরদিন নাদিয়া ধার করে টাকা আনল, কিন্তু দামি খেলনা কেনার সামর্থ্য হল না। সে একটি সাধারণ খেলনা, পুরাতন বিমান আর ফুটবল কিনে আনল। ছি, এটা কেমন বিমান? এই ছেঁড়া ফুটবল! আমি তোমার দেওয়া খেলনা চাই না। রাজু বড় হয়ে পড়ালেখা শেষ করে এবং সে শহরে চাকরি পায়। গরিব মাকে ত্যাগ করে এখন ধনী সহকর্মীদের সাথে মিশে যায় এবং সে একটি বিয়ে করে ধনী পরিবারের মেয়ে, তার নাম ফুলিমতি। রাজু, তুমি কখনো তোমার বাবা মার কথা বলো না কেন? তারা কি শহরেই থাকেন না? না, আমি ছোট থাকতেই তারা মারা গেছেন। এখন আমার কেউ নেই। ওহ, দুঃখিত। মায়ের মুখটা মনে পড়তেই রাজু চোখ বন্ধ করে নিজেকে সামলায়। সে তার গরিব মায়ের খোঁজ খবরও নেন না। এক ছুটির দিনে রাজু ও ফুলমতি পাহাড়ে ঘুরতে যায়। আনন্দের মাঝে ঘটে দুর্ঘটনা। দুঃখিত, আঘাত গুরুতর। আপনার দৃষ্টিশক্তি চিরতরে হারাতে পারেন। একমাত্র উপায় চোখ প্রতিস্থাপন। না, আমি অন্ধ হয়ে যাব। ফুলমতি, প্লিজ আমাকে সুস্থ করে তুলো। প্রয়োজনে তোমার একটা চোখ দাও না আমাকে। পুরো জীবন কৃতজ্ঞ থাকব। কি বলছো? আমি অন্ধ হতে পারবো না রাজু, আমি দুঃখিত। ফুলমতি চলে যায়। রাজুর আশ্রয় হয় রাস্তায়। সে ভিক্ষা শুরু করতে লাগল। মমতা, জানো তোমার ছেলে রাজু শহরে অন্ধ হয়ে গেছে, এখন ভিক্ষা করছে। কি বলছো? আমার রাজু, আমার ছেলে? ও ও কোথায়? শত বাধা পেরিয়ে নাদিয়া ছুটে যায় শহরে তার ছেলের কাছে। ডাক্তারবাবু, আমার ছেলে কোথায়? আমি সব শুনেছি। আপনার ছেলের চোখ প্রতিস্থাপন জরুরি, আমরা ডোনার খুঁজছি। আর খুঁজবেন না, আমি দেব, আমার চোখ দেব। দুটো চোখই দিতে হবে মা, আপনি অন্ধ হয়ে যাবেন। আমার রাজু বাঁচুক, আমি অন্ধ হব, তাতে কিছু যায় আসে না। আর তাছাড়া আমার বয়সও প্রায় শেষের দিকে। আমার চোখ নিন, শুধু আমার ছেলে যেন আবার আলো দেখে। আমি দেখতে পাচ্ছি, আমার চোখ ফিরে এসেছে। কে দিয়েছে? আপনার মা তার দুটো চোখ আপনাকে দিয়ে সুস্থ করেছে। মা, আমি তো বলেছিলাম। মা, তুমি কি করেছো? রাজু, তুমি দেখতে পাচ্ছ ছেলে? তুমি ভালো আছো? আমি তোমাকে লজ্জা ভেবেছিলাম, ঘৃণা করেছিলাম, মিথ্যা বলেছিলাম। আমি অপরাধী মা। যে মা সন্তানের ছোট আবদার পূরণে ধার করতেন, সেই মা নিজের দু চোখ দিলেন সন্তানের জীবন ফিরিয়ে দিতে।
আজ থেকে আমি তোমার দু চোখ, কোনো চিন্তা করো না। সেদিন থেকে রাজু তার মাকে শুধু যত্ন নয়, শ্রদ্ধা ও ভালোবাসা দিয়ে আগলে রাখল। মায়ের চোখ দিয়ে রাজু দেখত একটি নতুন সুন্দর পৃথিবী। শিক্ষা: যে মা তার ছেলের জীবন বাঁচাতে নিজের চোখও দিতে প্রস্তুত, সেই ভালোবাসার মূল্য শব্দে বোঝানো যায় না। পরিবারের মানুষকে ভালোবাসা ও যত্ন দিয়ে আগলে রাখা হল জীবনের সবচেয়ে বড় শিক্ষা।